এখন কথা হলো, আল্লাহর নবী 11টা করছেন, আমিও 11টা করব নাকি? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কাজগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আমলকে 3 ভাগে ভাগ করা হয়। এক ধরনের আমল হলো ব্যক্তিগত আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক খাবার মজা লাগতো, অনেক খাবার ভালো লাগতো, অনেক খাবার পছন্দ করতেন, অনেক পোশাক আদি, অনেক ধরনের কাপড় চোপড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পছন্দ হইতো। উম্মতের জন্য ওই খাবার খাওয়া সুন্নাত আর বেদাতের কোনো সম্পর্ক নাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবার খাইতেন ওইটা খাওয়া সুন্নাত, আর যেই খাবার খান নাই ওইটা খাওয়া বেদাত। কি বলেন? তাহলে তো আমরা সব বেদাতি খাবার খাই। কি বলেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে যে খাবার খাইতেন আমরা কি ওই খাবারগুলো খাই? ওগুলা খাই না, আমরা খাই অন্য খাবার। তাহলে তো এখানে সুন্নত বাদ, সুন্নতে তরক হয়ে গেছে, সব বেদাতি খাবার খাইতেছি। কি বলেন? এই খাবারের সাথে সুন্নত আর বেদাতের কোনো সম্পর্ক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগে যেই কোম্পানির পোশাক পরিধান করতেন, যে কোম্পানির কাপড় গায়ে দিতেন, ওই কাপড়গুলো তো বর্তমান দুনিয়াতেই নাই। আপনি যদি ওই কোম্পানির কাপড় খোঁজেন সুন্নত আদায় করার জন্য, তাহলে তো আপনার এই সব পোশাক বেদাতি পোশাক। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত আমলের সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। ব্যক্তিগত খাবার, ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত এই পোশাক আদি, এরকম অনেকগুলো জিনিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আরেকটা জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। ও রাসূল, আমি আপনার জন্য খালেস করে দিলাম, এটা অন্য মুমিনের জন্য নয়। এই 11টা বিয়ে করা আল্লাহ পাক বলে দিলেন, নবী আপনার জন্য খাস করে দিলাম, আপনার উম্মত চাইলেও পারবে না। যে ভাইয়েরা বলেন 11টা বিয়ে নবী করছে তুমি করো না কেন, এই কথা বলা নবীর হাদিসের সাথে, নবীর সিরাতের সাথে বড় ধরনের বেয়াদবি। কারণ আমার নবী 11টা বিয়ে করেছেন, এটা নিয়ে মুশরিকেরা, নাস্তিকেরা, দুনিয়ার বিভিন্ন রকমের দিন বিরোধী লোকেরা কত ধরনের কথাবার্তা বলে, হাসি ঠাট্টা করে। আর একজন নবীর আশেকের দাবিদার, সেও যদি এরকম 11টা বিয়ে নিয়ে প্রশ্ন তোলে, তো সেও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে নিয়ে অবমাননা করলো, বেয়াদবি করলো। এজন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে বলে দিয়েছেন, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আমার নবী 11টা করছেন, আমরাও করতাম, কিন্তু আল্লাহর নিষেধাজ্ঞার কারণে পারি না। কি বলেন? আল্লাহ পাক বলে দিয়েছেন এটা আমার নবীর জন্য খাস, এজন্য আমরা করা সম্ভব না। আমাদের জন্য আল্লাহ পাক আলাদা বিধান দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাহ। 4 পর্যন্ত আল্লাহ পাক আমাদের জন্য সীমাবদ্ধ করে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস রংপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কনফারেন্সের সম্মানিত সভাপতি আমাদের সকলেরই অত্যন্ত সম্মানিত ওস্তাজ মোহতারাম, এই বাংলাদেশ সহ সারা বিশ্বের কোটি কোটি তৌহিদি জনতার তৌহিদ এবং সুন্নতের দিশারি, শিরিক এবং বেদাতকে উৎখাতের আন্দোলনে নেতৃত্ব দানকারী অধ্যাপক শাইখ মোবারক আলী হাফেজাহুল্লাহ, আজকের এই কনফারেন্সের মাননীয় বিশেষ অতিথি, মাননীয় প্রধান অতিথি অত্র রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, সম্মানিত বিশেষ অতিথি অত্র এলাকার রংপুর জেলার বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত নেতৃবৃন্দ, সব্বানের নেতৃবৃন্দ, এই অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ান, আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা,
পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বিশাল জনসমুদ্রে আমি গুনাহগারকেও শামিল হয়ে আপনাদের সামনে দুই একটি কথাবার্তা কোরআন এবং সহিহ হাদিস থেকে বলার এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে বসার এবং শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সুন্নত বনাম বেদাত। এই বিষয়ের উপরে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে অনেক বড় বড় শায়েখেরা আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, যে আলোচনাগুলো হয়েছে এগুলো যদি আমরা আমল করি, এগুলোই আমাদের আজকের এই মাহফিলের সার্থকতা বয়ে আনবে। তা আমি বেশি আলোচনা করব না, আমার পরে ইনশাআল্লাহ আরো শায়েখরা আছেন, আলোচনা করবেন। আমরা যে বিষয়টি আলোচনা করব, এই বিষয়টি আমাদের সকলেরই পরিচিত বিষয়, সকলেরই জানা বিষয়। কারণ আজকের এই মাদ্রাসাতুন নববিয়া ইন্টারন্যাশনাল প্রাঙ্গণে এই ময়দানে আয়োজিত যে কনফারেন্স, এই কনফারেন্সে যারা এসেছেন সুন্নত এবং বেদাত সম্পর্কে ন্যূনতম কিছু ধারণা আছে বলেই আজকের এই কনফারেন্সে এই মাহফিলে আসার সুযোগ হয়েছে। যাদের সুন্নত সম্পর্কে এবং বেদাত সম্পর্কে ধারণা নেই, যে সকল ভাইয়েরা বোনেরা সকল বেদাতকে বেদাতে হাসানা মনে করেন, সুন্দর মনে করেন, যারা সুন্নত এবং বেদাতকে এক পাল্লায় মাপেন, তাদের কিন্তু আজকের এই মাহফিলে আসার সুযোগ হয় নাই। এজন্য যারা মাহফিলে এসেছেন তারা সবাই কিন্তু এই বিষয়ে আমার থেকে আরো ভালো জানেন। তো জানা বিষয়গুলোই আমরা একটু আবার বারবার মনে করাই দিলে, বারবার আলোচনা করলে এটা আমল করা সহজ হয়, দাওয়াত দেওয়া সহজ হয়। প্রথমে আমরা আসি, বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে একটা জাতি আছে যারা মার খায়, এদের নাম কি? জি। আর পৃথিবীতে যত জাতি আছে সবাই শুধু মার দে। পৃথিবীতে মুসলিম ছাড়া আর যত জাতি আছে, আমরা নাম বললাম না, মুসলিম ছাড়া যত জাতি পৃথিবীতে আছে, কেউ ফিলিস্তিনে মারে, কেউ সিরিয়াতে মারে, কেউ মিয়ানমারে মারে, কেউ কাশ্মীরে মারে, বিভিন্ন জায়গায় সারা দুনিয়াতে সব জাতি শুধু মারে, একটা জাতি আছে শুধু মার খায়। যে জাতিটা মার খায় সেই জাতিটা কিন্তু সারা পৃথিবীতে নেতৃত্ব দানকারী জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই জাতিটাকে লক্ষ্য করেই বলছিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুঃখ করিও না, চিন্তা করিও না, মন মরা হইও না।
দুঃখের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, সাহস হারানোর কোনো কারণ নেই। ওয়া আনতুমুল আলাউনা, সারা দুনিয়ার নেতৃত্ব, সারা দুনিয়ার নিয়ন্ত্রণকারী হবে তোমরা। তবে একটা শর্ত আছে। শর্তটা কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। শর্তটা হলো মুমিন থাকতে হবে, মুমিন হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদা, পুরা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমগ্র দুনিয়া, সারা পৃথিবী মসজিদ। তাহলে আমেরিকাও মসজিদ, ইউরোপও মসজিদ, অস্ট্রেলিয়াও মসজিদ, জাপানও মসজিদ, চীনও মসজিদ। মসজিদ না? মসজিদ দেখাশোনা করবে কারা? মসজিদের মোতাওয়াল্লি হবে কারা? পরিচালক হবে কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদ দেখাশোনা করবে, আল্লাহর মসজিদগুলো তত্ত্বাবধান করবে একমাত্র তারা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আখিরাতের উপরে ঈমান আনে, ওয়া আকামাস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকেই ভয় করে না। তাহলে সারা দুনিয়া মসজিদ। মসজিদ পরিচালনা করার জন্য যে দায়িত্ব, যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা কি আমাদের আছে? তো যোগ্যতা নাই, পৃথিবী চালাবে কেমনে? সারা দুনিয়ার এই মসজিদ পরিচালনা করতে হলে, আল্লাহর এই জমিন পরিচালনা করতে হলে যে যোগ্যতাগুলো লাগবে, প্রথমে লাগবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমানটা বিশুদ্ধ, তাওহীদি, শিরক মুক্ত, বেদাত মুক্ত ঈমান হইতে হবে। তো ঈমানে নাই তো পৃথিবী নেতৃত্ব দিবে, পৃথিবী পরিচালনা করবে কি দিয়ে? ওয়া আকামাস সালাহ, আল্লাহর মসজিদ তত্ত্বাবধান করতে হলে, দেখাশোনা করতে হলে নামাজি হইতে হবে। অথচ আজকে দুনিয়াতে, বিশেষ করে আমাদের এই দেশে 90 থেকে 95% মানুষ নামাজ কায়েম করে না। তো বেনামাজি কেমনে মসজিদ দেখাশোনা করবে? বেনামাজি আবার পৃথিবী দেখাশোনা করবে কিভাবে? ওয়া আতাজ যাকাহ, এদের আরেকটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হলো এরা যাকাত আদায় করে। অথচ আজকে মুসলমান যাকাতের নামে স্বার্থ সিদ্ধি করে। কিছু সামান্য লুঙ্গি দিয়ে যাকাত দেওয়ার চেষ্টা করে, শাড়ি দিয়ে, তাও পচা লুঙ্গি, পচা শাড়ি দিয়ে, সেগুলো দিয়ে নিজের স্বার্থে ব্যবহার করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে এরা ভয় করে না। অথচ এই জাতি আল্লাহ ছাড়া কাউকে ভয় করা তো দূরের কথা, এই জাতি কবরস্থান দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা বাঁশে নড়াচড়া দিয়ে উঠে, তো লাফ মেরে 3 হাত উপরে উঠে। কি বলেন? যেই জাতি কবরস্থান দিয়ে হেঁটে যাইলে ভয় পায়, সেই জাতি আবার সারা পৃথিবী নেতৃত্ব দিবে। অর্থাৎ সারা পৃথিবী পরিচালনার যে যোগ্যতা, সেই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য সারা পৃথিবীতে আমরাই মার খাই আর সবাই আমাদেরকে মার দেয়।
এজন্য সারা পৃথিবীর আবার নেতৃত্ব ফিরে পেতে হলে যে জিনিসটি দরকার সেটি হলো শিরক মুক্ত তাওহীদি ঈমান গড়তে হবে, বেদাত মুক্ত সুন্নতি আমল গড়তে হবে। যদি মুসলমানদের মাঝে আবার ফিরে আসে শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল, আবার সারা দুনিয়ার নেতৃত্ব মুসলমানের হাতে আসবে। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকে কেউ কেউ স্বপ্নে দেখেন বিভিন্ন পদ্ধতিতে সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করে ফেলবেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে ফেলবেন। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জমিনে একটাই পদ্ধতি, সেটা হলো শিরক মুক্ত তাওহীদি ঈমানের দাওয়াত দিতে হবে, বেদাত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত দিতে হবে। এটা যদি কায়েম হয়, এই দেশেও দিন কায়েম হবে, সারা দুনিয়াতেও দিন কায়েম হবে। এটা কায়েম না হইলে যতই ক্ষমতায় যাই আর যেভাবে কৌশল করি যাই করি, কোন পদ্ধতিতে আল্লাহর দ্বীন কায়েম করা সম্ভব নয়। এজন্য আমাদেরকে বেশি বেশি বুঝতে হবে সুন্নত আর বেদাত। আমাদের আজকের আলোচ্য বিষয় সুন্নত আর বেদাত, একটা আরেকটার বিপরীত। সুন্নতের বিপরীত বেদাত, বেদাতের বিপরীত সুন্নত। আচ্ছা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য বলেন তো দেখি? যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক যে কথাটি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন এই দুটি জাতিকে বানিয়েছি ইল্লা লিওয়াহিদুন। লিয়াবুদুন অর্থ হলো লিওয়াহিদুন, পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আমার ইবাদতের জন্য। এই লিয়াবুদুনের অর্থ করেছেন মুফাসসিরিনে কেরাম লিওয়াহিদুন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। তা ইবাদতের মাধ্যমে কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা হয়? ইবাদতের মাধ্যমে দুটি তাওহীদ প্রতিষ্ঠিত হয়। একটি তাওহীদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, অর্থাৎ ইবাদত করতে হলে আগে ঠিক করতে হয় আমার মাবুদ, ইবাদতটা কার জন্য করব, আগে এটা ঠিক করতে হয়। এটা ঠিক করতে গন্ডগোল হইলে তাহলে আর ইবাদত ঠিকভাবে করা যায় না। এজন্য আগে মাবুদের তাওহীদ ঠিক করতে হয়। আগে ঠিক করতে হবে আমার মাবুদ কয়জন, মাবুদ কে। এটাই হলো কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া সত্যিকারের হক আর কোনো মাবুদ নাই। এটা হলো মাবুদের তাওহীদ। কিন্তু সেই মাবুদের ইবাদতটা কোন পদ্ধতিতে করব, কিভাবে করব, এই পদ্ধতিরও একটা তাওহীদ লাগে, ইবাদতের পদ্ধতিরও একটা তাওহীদ লাগবে। না হয় ইবাদতটা কেমনে করব, কিভাবে করব, এটা তো যে কোনো একজনের থেকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। সেই ইবাদতের তরিকা, ইবাদতের পদ্ধতির তাওহীদটা হলো ইত্তেবাউস সুন্নাহ, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ। অর্থাৎ যে কোনো ইবাদত করা হবে, মাবুদ ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না ইবাদতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার আলোকে না হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবার আলোকে হইলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এর বাহিরে গেলে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না।
আমরা যখন রাস্তায় যাই দেখবেন যে 3 রাস্তার মোড় 4 রাস্তার মোড় যখন আসে তখন ট্রাফিক সিগন্যাল থাকে, থাকে না? কয়টা থাকে? কিরে রংপুরের বাইরা তো ট্রাফিক মোড়ে কয়টা বাতি থাকে সেটাও জানেন না। কয়টা থাকে? 3টা থাকে। কি কি কালারের থাকে? একটা লাল থাকে, একটা সবুজ থাকে, আরেকটা হলুদ থাকে। 3টা থাকে না? বাংলাদেশের কোন কোন মসজিদ এখন ট্রাফিক সিগন্যালের মসজিদ হয়ে গেছে। ট্রাফিক সিগন্যাল থাকার কথা মসজিদে, সেই ট্রাফিক সিগন্যাল এখন মসজিদে চলে আসছে, রাস্তা থেকে মসজিদে। থাকার কথা রাস্তায়, এখন কোন কোন জায়গায় ট্রাফিক সিগন্যাল মসজিদেও উঠে গেছে। দেখছেন নি আপনারা? অনেক জায়গায় মসজিদে ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে, আছে না? লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি, বিভিন্ন ধরনের বাতি। 5 মিনিট আগে লাল বাতি জ্বলে উঠে মসজিদে। কোন সালাত আদায় করা যাবে না, বন্ধ করে দেন, জামাত শুরু হবে। অথচ আল্লাহর মসজিদে কাউকে নামাজ বন্ধ করার অধিকার কারো। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে ব্যক্তি আল্লাহর মসজিদে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জিকিরের ক্ষেত্রে বাধা দেয়। আল্লাহর জিকির বলতে ওয়ালা যিকরুল্লাহ আকবার, সবচেয়ে বড় জিকির হলো সালাত। সালাত আদায়ে বাধা দেয়, ট্রাফিক সিগন্যাল লাগাই দিছে মসজিদের মধ্যে। অথচ এটা থাকবে রাস্তা, এটা রাস্তার কাজ। আচ্ছা, ট্রাফিক সিগন্যালের 3টা কালার, একটা সবুজ, একটা হলুদ, একটা লাল। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এই 3টা কালারের 3টা সিগন্যাল আছে, এই 3টা ট্রাফিক সিগন্যাল আছে সব ইবাদতের ক্ষেত্রে। যেটা হবে সুন্নত সেটা হলো গ্রিন কালার, সবুজ কালারেরটা হলো সুন্নত। যেটা লাল সেটা হলো বেদাত। লাল আর সবুজের মাঝখানে আরেকটা আছে, এটা হলো খেলাফে সুন্নত। এটার নাম হলো খেলাফে সুন্নত। একটা সুন্নত, একটা খেলাফে সুন্নত, আরেকটা বেদাত। তাহলে যেটার দলিল পাওয়া যাবে, দলিলের কেন্দ্র কোথায়? কোথা থেকে দলিল নিতে হবে? দলিল নিতে হবে কোরআনে কারীম থেকে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে। যেটার দলিল থাকবে এরকম, সেটা হবে গ্রিন সিগন্যাল, সেটা পজিটিভ, সেটা ইবাদত। কিন্তু এই ইবাদত থেকে একটু যদি ডাইনে বামে এদিক সেদিক চলে যায় সেটা খেলাফে সুন্নত। কিন্তু খেলাফে সুন্নতের পরে যদি কেউ মনে করে এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে সওয়াব বেশি, কারণ এটা আমাদের বুজুর্গ কাশফের মাধ্যমে দেখতে পেয়েছেন, ইলহামের মাধ্যমে জানতে পেরেছেন, এলকার মাধ্যমে লাভ করেছেন, এইরকম ধারণা পোষণ করে এই খেলাফে সুন্নতের ভিতরে ফজিলত বেশি, এই ধারণা পোষণ করলে তখন এটা হয়ে যায় বেদাত। তখন এটার নাম হলো কি? বেদাত। এই জন্য প্রথমেই সুন্নত থেকে বেদাতে যায় না, প্রথম একটু নড়াচড়া হয়। অনেকে না জানিয়েও সুন্নতের খেলাফ করে ফেলায়। দেখবেন অনেক ভাই বুকে হাত বাঁধার সময় এমনি করে হাত বাঁধি রাখে, দেখছেন রে? এই ভাইয়ের কিন্তু নেক নিয়ত আছে, সে সুন্নত অনুযায়ী হাত বাঁধতে চায়, কিন্তু সুন্নতটা জানে না। না জানার কারণে একবারে এমনি করে বাঁধে রেখেছে, কিন্তু সে ইচ্ছা করে বাঁধে নাই। যদি সে জানতো এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নত এরকম না, সে কিন্তু বাঁধতো না। এইরকম দেখে সাথে সাথে বলে দেওয়া যাবে না এটা বেদাত, এটা বেদাত, এটা বলা যাবে না। এটা হয়েছে কি? খেলাফে সুন্নত, সুন্নতের খেলাফ হয়ে গেছে। কিন্তু একজন গিয়ে বলে দিল, ভাইজান আপনি যেমনে হাত বাঁধছেন এইভাবে হাত বাঁধা সুন্নতের পদ্ধতি না। এরপরে সে কয়, আরে মিয়া তুমি সুন্নত বেশি বুঝো নাকি? আমি আজকে 30 বছর মাদ্রাসায় পড়ি, আমি বুঝি না, তুমি কি বুঝো? বাংলা বুখারী পড়ি, হ্যাঁ বাংলা বুখারী পড়ি, কি বুঝো? আমি আজকে 30 বছর বুখারী পড়াই আর পড়ি, তাও বুঝি না।
আর তুমি 2 দিন বাংলা বুখারী পড়ে বুঝে গেছো এটাই ঠিক আছে, বাস তখন এটা আর খেলাফে সুন্নত নাই, এটা হয়ে গেছে কি বেদাত। এই বেদাত এরকম সূক্ষ্ম একটা জিনিস, আপনার ভুল যে কোনো সময় হয়ে যেতে পারে, ডাইনে বামে চলে যেতে পারে, না জানার কারণে হইতে পারে, অসতর্কতার কারণে হইতে পারে। এইরকম ভুল হইলে তখন এটা হয় খেলাফে সুন্নত। কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপরে ইস্তেকামত থাকা, না আমার এটাই ঠিক, আমার মুরব্বীরা আকাবেরেরা এমনি করে আসছে, এটার বাহিরে আর যাওয়া যাবে না, তখন এটা আর খেলাফে সুন্নত থাকে না, এটা হয়ে যায় বেদাত। বেদাত হাসি ঠাট্টার বিষয় না। কেউ কেউ হাসি ঠাট্টা করে, কয় দাঁতওয়ালা আর দাঁত নাইওয়ালা, দাঁত থাকলে কয় এটা সুন্নত, দাঁত না থাকলে বেদাত, মানে হাসি ঠাট্টা করে। অথচ বেদাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত হাসির বিষয় নয়, বেদাত গুমরাহির বিষয়। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, বেদাতের গুমরাহির কারণে জাহান্নামে যেতে হয়। বেদাত হাসির বিষয় না, বেদাত কবিরা গুনার চাইতে বড় গুনাহ, শিরকের চাইতে ছোট গুনাহ। শিরক আর কবিরা গুনার মাঝে কুফরের উপরে চলে যায়, আবার কখনো কখনো এটা নিচে থাকে। তাহলে বেদাত হাস্যকর কোনো বিষয় না, এটা খুবই সূক্ষ্ম এবং জানার বিষয়। সুন্নত আর হাদিস এই দুইটা এক জিনিস না দুই জিনিস? বলেন তো দেখি, অনেকে বলে না দেখি। সুন্নত আর হাদিস দুইটা কি এক জিনিস না দুই জিনিস? এটা এক জিনিস, এটা আমি আর আপনি কইলে হইব নাকি? যে হবে, শুধু আমি আর আপনি বললে হবে না, এটার দলিল তো লাগবে নাকি? দলিল লাগবে যে সুন্নত আর হাদিস। আজকে কোন কোন ভাইয়েরা, সম্মানিত অনেক বক্তা সাহেবেরাও ওয়াজের ময়দানে মাইক ভাঙ্গি ফেলান, লাভ মেরে মাইক পালাই দেন, কয় সুন্নত আর হাদিস দুইটা এক জিনিস না দুইটা দুই জিনিস। হাদিস মানা কোনোদিন সম্ভব নয়, সুন্নত মানতে হয়। এই জন্য আমরা আহলে সুন্নত, আমরা আহলে হাদিস না। এই কথা শুনছেন না? হাদিস মানা সম্ভব না কারো পক্ষে, মানতে হয় কি সুন্নত। এজন্য কোন মুসলমান আহলে হাদিস হওয়া যাবে না, হইতে হবে কি আহলে সুন্নত। প্রথম কথা হইল, বাংলাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসা, সকল মাদ্রাসার পাঠ্যসূচিতে একটা কিতাব আছে। কিতাবটার নাম হলো নুরুল আনোয়ার। কিতাবটার নাম কি? নুরুল আনোয়ার। এটা বাংলাদেশের সকল আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এবং এটা মাদ্রাসার মধ্যে সবচেয়ে কঠিন কিতাব। মাদ্রাসার যিনি সবচেয়ে বড় আলেম, উনি ওই কিতাব পড়ান। যেই মাদ্রাসায় যিনি বড় আলেম, উনি নুরুল আনোয়ার পড়ান। এটা উসুলে ফিকহের কিতাব, খুব জটিল কিতাব, কঠিন কিতাব। এই কিতাবের ভিতরে লেখা আছে, প্রথমে সুন্নতের সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞা দেওয়ার পরে লেখা আছে ওয়াহিয়া মুরাদেফাতুন লিল হাদিস ইনদা উলামা ইল উসুল। লেখা আছে প্রথমে সুন্নত কাকে বলে, সুন্নতের সংজ্ঞা। সুন্নতের সংজ্ঞা দিয়ে বলা আছে ওয়াহিয়া মুরাদেফাতুন লিল হাদিস, এটা হাদিসের সমার্থবোধক। অর্থাৎ সুন্নত আর হাদিস এক জিনিস। এটা যদি অন্য জায়গা থেকে হইলে মানতে কষ্ট হইতো, কিন্তু আমাদের এই দেশের বাংলাদেশের সকল মাদ্রাসার পাঠ্যসূচি, সেখানেই বলা আছে যে ওয়াহিয়া মুরাদেফাতুন লিল হাদিস। তাহলে যে সকল ভাইয়েরা বলেন যে সুন্নত আলাদা হাদিস আলাদা, এ সকল ভাইয়েরা হয় নুরুল আনোয়ার পড়েন নাই, অথবা পড়ার পরেও জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভাইয়েরা এই কথাগুলো বলে থাকেন। কারণ
স্পষ্ট বলা আছে যে সুন্নত আর হাদিস এক জিনিস, দুটা দুই জিনিস না। আচ্ছা, সুন্নত আর হাদিস দুই জিনিসের দলিল কি? কেউ কেউ বলে থাকেন হাদিসের উপরে আমল করা সম্ভব না, কারণ হাদিসে তো মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করছেন, এটাও আছে, তোমরা 11টা বিয়ে করো না কেন? কি বলেন? হাদিসে আছে না? হাদিসে তো আছে বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তোমরা কেন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো না? তোমরা হাদিস কি মানো? হাদিসে তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করার কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করছেন, এটাও আছে, তো তোমরা যদি হাদিস মানো এগুলা করো না কেন? কি বলেন? কথা ঠিক নেই। তবে শুনেন, বক্তায় যখন ওয়াজ করে প্রতি কথায় কথায় জনগণকে জিজ্ঞাসা করা, বলেন তো দেখি ঠিক না বে ঠিক, ঈমান চলে যাইব। আল্লাহর কথা রাসূলের কথা জনগণকে দিয়ে যাচাই করা যাবে না। বক্তা বলবো আল্লাহর কথা, ঠিক হইলেও ঠিক, বেঠিক হইলেও বেঠিক, সবে ঠিক। জনগণকে দিয়ে যদি যাচাই করে, বলেন তো দেখি ঠিক না বেঠিক, সবাই তো বুঝিও কয় ঠিক, না বুঝিও কয় ঠিক। যদি একজনে বলতে পারে বেঠিক, তো ঈমানে চলে যাইব। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন ফয়সালা দিয়ে দিলে কোন মুমিন পুরুষের জন্য নারীর জন্য এটা বৈধ নয়, এটার ব্যাপারে সে এখতিয়ার অবলম্বন করবে। মানবে কি মানবে না, ঠিক না বেঠিক, এটা এখতিয়ার করার অধিকার কোন মানুষের। এজন্য বক্তা জিজ্ঞেস করতে পারবে না, বলেন ঠিক না বেঠিক, জনগণ কয় ঠিক, আর কিছু সামনে মুরিদ থাকে, এরা বুঝিও কয় ঠিক, না বুঝিও কয় ঠিক। কি বলেন? এজন্য যে কথাটা আমি বলতেছিলাম, যে বলতেছেন যে 11টা বিয়ে রাসূল করছে, আপনারা করেন না কেন? তাহলে হাদিস তো মানা যায় না। কি বলেন? সুন্নত মানতে হয়। হাদিস শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বোঝায় না। হাদিস এমন একটি ব্যাপক শব্দ যেটি কোরআনে কারিমকেও হাদিস বলা হয়, কোরআনে কারিমকেও হাদিস বলা হয়। তাহলে যিনি হাদিস মানেন, হাদিসের ভিতরে কোরআনে কারিম অন্তর্ভুক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অন্তর্ভুক্ত, দুইটা মানেন। হাদিস যদি কেউ বলেন যে আমি হাদিস মানি, তার অর্থ হলো তিনি কোরআনও মানেন, সুন্নাহও মানেন। প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি সহিহ হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের উপরে ঈমান আনা ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করেছেন, এই 11টা বিয়ের উপরে ঈমান আনা ওয়াজিব, যেহেতু আমরা হাদিসে পাইছি। এখন আপনি যদি হাদিস না মানেন, তা আপনি এখানে ওয়াজিব লঙ্ঘন করছেন, হাদিস মানেন নাই। রাসূল 11টা বিয়ে করছে, আপনি কথা না 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 করে নাই। কি বলেন? হয় আপনাকে মানতে হবে করছেন অথবা করেন নাই। যদি বলেন যে করছেন, তা আপনিও তো হাদিস মানলেন। কি বলেন? হাদিস মানছেন না। যদি বলেন যে না করে নাই, তা আপনি হাদিস অস্বীকার করছেন। তাহলে হাদিসকে প্রথমে মানতে হয়। হাদিস যদি সহিহ হয়, মানা বাধ্যতামূলক। এখন কথা হলো, আল্লাহর নবী 11টা করছেন, আমিও 11টা করব নাকি? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কাজগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আমলকে 3 ভাগে ভাগ করা হয়। এক ধরনের আমল হলো ব্যক্তিগত আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক খাবার মজা লাগতো, অনেক খাবার ভালো লাগতো, অনেক খাবার পছন্দ করতেন, অনেক পোশাক আদি, অনেক ধরনের কাপড় চোপড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পছন্দ হইতো। উম্মতের জন্য ওই খাবার খাওয়া সুন্নাত আর বেদাতের কোনো সম্পর্ক নাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবার খাইতেন ওইটা খাওয়া সুন্নাত, আর যেই খাবার খান নাই ওইটা খাওয়া বেদাত। কি বলেন?
তাহলে তো আমরা সব বেদাতি খাবার খাই। কি বলেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে যে খাবার খাইতেন, আমরা কি ওই খাবারগুলো খাই? ওগুলা খাই না, আমরা খাই অন্য খাবার। তাহলে তো এখানে সুন্নত বাদ, সুন্নতে তরক হয়ে গেছে, সব বেদাতি খাবার খাইতেছি। কি বলেন? এই খাবারের সাথে সুন্নত আর বেদাতের কোনো সম্পর্ক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগে যেই কোম্পানির পোশাক পরিধান করতেন, যে কোম্পানির কাপড় গায়ে দিতেন, ওই কাপড়গুলো তো বর্তমান দুনিয়াতেই নাই। আপনি যদি ওই কোম্পানির কাপড় খোঁজেন সুন্নত আদায় করার জন্য, তাহলে তো আপনার এই সব পোশাক বেদাতি পোশাক। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত আমলের সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। ব্যক্তিগত খাবার, ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত এই পোশাক আদি, এরকম অনেকগুলো জিনিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আরেকটা জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। ও রাসূল, আমি আপনার জন্য খালেস করে দিলাম, এটা অন্য মুমিনের জন্য নয়। এই 11টা বিয়ে করা আল্লাহ পাক বলে দিলেন, নবী আপনার জন্য খাস করে দিলাম, আপনার উম্মত চাইলেও পারবে না। যে ভাইয়েরা বলেন 11টা বিয়ে নবী করছে, তুমি করো না কেন? এই কথা বলা নবীর হাদিসের সাথে, নবীর সিরাতের সাথে বড় ধরনের বেয়াদবি। কারণ আমার নবী 11টা বিয়ে করেছেন, এটা নিয়ে মুশরিকেরা, নাস্তিকেরা, দুনিয়ার বিভিন্ন রকমের দিন বিরোধী লোকেরা কত ধরনের কথাবার্তা বলে, হাসি ঠাট্টা করে। আর একজন নবীর আশেকের দাবিদার, সেও যদি এরকম 11টা বিয়ে নিয়ে প্রশ্ন তোলে, তো সেও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে নিয়ে অবমাননা করলো, বেয়াদবি করলো। এজন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে বলে দিয়েছেন, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আমার নবী 11টা করছেন, আমরাও করতাম, কিন্তু আল্লাহর নিষেধাজ্ঞার কারণে পারি না। কি বলেন? আল্লাহ পাক বলে দিয়েছেন এটা আমার নবীর জন্য খাস, এজন্য আমরা করা সম্ভব না। আমাদের জন্য আল্লাহ পাক আলাদা বিধান দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাহ। 4 পর্যন্ত আল্লাহ পাক আমাদের জন্য সীমাবদ্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াই প্রস্রাব করেছেন, আমরা করি না কেন? আমরাও যখন অসুস্থ হই, বসতে পারি না, তখন আমরাও করি। কি বলেন? বসতে পারতেছেন না আপনি, অসুস্থ, দাঁড়াই করা ছাড়া বিকল্প নাই, তখন কেমনে করবেন? তখন কি গাছের উপরে উঠে প্রস্রাব করবেন? তখন তো দাঁড়াই করতে হবে। এমন জায়গায় গেছেন বসার কোনো ব্যবস্থাপনা নাই, আপনি বাধ্য হচ্ছেন দাঁড়াই প্রস্রাব করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থাটাও দেখিয়ে দিয়েছেন, তোমার যদি পরিস্থিতি এমন হয় যে অবস্থায় তোমার বসার কোনো উপায় নাই, তুমি সেখানে দাঁড়াইও প্রস্রাব করতে পারো। তো ওই হাদিসের উপর তো আমরাও আমল করি, কিন্তু এই হাদিস সবসময় আমলের জন্য না, মাঝে মাঝে আমলের জন্য। তাহলে আমি আমার ওই সকল সম্মানিত ভাইদেরকে অনুরোধ করব যে এইসব কথা বলে, মূর্খতা সুলভ কথা বলে মানুষের মধ্যে বিভক্তি ঘটানো, বিভ্রান্তি ছড়ানো, এটা আমাদের কাম্য নয়। হাদিসের সুন্নত এক জিনিস, এটা যুগে যুগে সকল ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই বলে গেছে। আচ্ছা, এবার আসেন, সুন্নতটা 2 রকমের। একটা সুন্নতের নাম সুন্নতে ফেলিয়া, আরেকটা সুন্নতের নাম সুন্নতে তারকিয়া। সুন্নতে ফেলিয়া, সুন্নতে তারকিয়া, মানে কোন সময় কোন একটা কাজ করার নাম সুন্নত, আবার কোন একটা কাজ না করার নামও সুন্নত। একই কাজ কোন জায়গায় করা সুন্নত, কোন জায়গায় না করা সুন্নত। যেমন 5 ওয়াক্ত নামাজের আজান, 5 ওয়াক্ত নামাজের আজান দিই না আমরা? আচ্ছা, আজান দেওয়া সওয়াবের কাজ, আজান দেওয়া ভালো কাজ, কিন্তু ঈদের নামাজে আমরা আজান দিই না, জানাজার নামাজে আজান দিই না। যদি মনে করি আজান দেওয়া তো খারাপ কিছু না, আজান দেওয়া তো ভালো কাজ,
তাহলে ঈদের নামাজেও আজান দিই, জানাজার নামাজেও আজান দিই, দেওয়া যাবে? দিলে অসুবিধা কি? আজান কি খারাপ কাজ নাকি মিয়া? আজান তো সওয়াবের কাজ, আজান দিলে সওয়াব হয়। তা আমি ঈদের নামাজও আজান দিব, জানাজায়ও আজান দিব, অসুবিধা কি? দেওয়া যাবে? কেন? ওই একই আজান 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে দেওয়া সুন্নতের ইত্তেবা, আর ঈদের নামাজে, জানাজার নামাজে না দেওয়ার নাম সুন্নতের ইত্তেবা। ওখানে না দেওয়াটাই সুন্নত, আর এখানে দেওয়াটাই সুন্নত। এটাকে বলে সুন্নতে ফেলিয়া, সুন্নতে তারকিয়া। কোন জায়গায় ছেড়ে দেওয়া সুন্নত, কোন জায়গায় করা সুন্নত। মুনাজাতের সময়, দোয়া করার সময় কোন জায়গায় হাত তোলা সুন্নত, কোন জায়গায় হাত না তোলা সুন্নত। কে বলেন? যদি বলে আরে মিয়া আমি এখানে দোয়া করলাম, দোকান উদ্বোধন করলাম, দোয়া করলাম, বাড়ি উদ্বোধন করলাম, দোয়া করলাম, ওয়াজ মাহফিলের শেষে আউয়ালি মুনাজাত, মাঝারি মুনাজাত, আখেরি মুনাজাত করলাম, তারপরে আমার বিভিন্ন কিছুর উদ্বোধন, ফরজ নামাজের পরে বিভিন্ন ক্ষেত্রে সব জায়গায় আমি মুনাজাত আর দোয়ার হাত তুলতে থাকলাম, আর বললাম মিয়া হাত তোলা কি খারাপ জিনিস নাকি? দোয়া খারাপ জিনিস নাকি? মুনাজাত খারাপ জিনিস নাকি? আমি আল্লাহর কাছে চাইবো এটাও কি খারাপ জিনিস নাকি? সব জায়গায় একই পদ্ধতিতে সাওয়া মুনাজাত করা এটাও খারাপ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পদ্ধতিতে দোয়া করেছেন, সেখানে সেই পদ্ধতিতে দোয়া করার নাম সুন্নতে ফেলিয়া। যেখানে যেই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন নাই, সেখানে দোয়া ওই পদ্ধতিতে না করার নাম সুন্নতে তারকিয়া। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার ভিতরে বৃষ্টির জন্য দোয়া করছেন না? সেখানে হাত তুলছেন কি তোলেন নাই? তুলছেন। এখনো আমরা যদি খুতবার মধ্যে বৃষ্টির দোয়া করি, হাত তুলে দোয়া করতে পারি না? আচ্ছা, এখন মসজিদে ঢোকার সময় দোয়া পড়ি, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি, ঘরে ঢোকার সময় দোয়া পড়ি, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি। মসজিদে ঢোকার সময় দোয়ার ক্ষেত্রে যদি বলি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বলে মসজিদে ঢুকলাম, সওয়াব হবে না গুনাহ হবে? খারাপ কিছু করছি? আমি মুনাজাতে না করছি, আমি দোয়া না পড়ছি, খারাপ কোনো কাজ করছি? তা খারাপ কাজ, এই কাজে গুনাহ হবে কেন? গুনাহ হবে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শত শতবার মসজিদে ঢুকছেন, মসজিদ থেকে বের হয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই পদ্ধতিতে দোয়া করেন নাই। আমার নবীর যুগে কত নতুন নতুন বাড়ি হয়েছে, ঘর হয়েছে, কিন্তু এরকম মিলাদ মাহফিল দিয়ে উদ্বোধন হয় নাই, এরকম দোয়া মুনাজাত দিয়ে উদ্বোধন হয় নাই। আমার নবীর যুগে কত নতুন দোকান হয়েছে, ব্যবসা বাণিজ্য খুলছে, নতুন ওট কিনছে, নতুন ঘোড়া কিনছে, নতুন যানবাহন কিনছে, কিন্তু এই জাতীয় উদ্বোধন এই পদ্ধতিতে হয় নাই, এই জন্যই গুনাহ হবে। আচ্ছা, আপনি টয়লেটে ঢুকবেন, টয়লেটে ঢুকার সময় দোয়া পড়া লাগবে না? কি রংপুরের মানুষ দোয়া পড়ে নাকি? আপনারা টয়লেটে ঢুকার দোয়া পড়েন? বলে এত সময় আছে নাকি ওই সময় দোয়া পড়ার? ওই সময় তো এমনি দৌড় দিতে হয়, আবার কি দোয়া? দোয়া পড়েন তো নাকি? বলেন দেখি দোয়াটা। মাশাআল্লাহ, দেখছেন সবাই পারে এই দোয়া। আচ্ছা, এখন টয়লেটে ঢুকার আগে আমি চিন্তা করলাম টয়লেটে তো ঢুকবো, তার আগে আমি আমার আল্লাহর কাছে একটু দোয়া করে নি। কারণ দোয়া কবুলের সময় হলো মানুষ যখন বিপদে পড়ে, অসহায় অবস্থায়, তখন দোয়া, এটাও তো একটা বিপদের সময়, কি বলেন? অসহায় অবস্থায় বিপদের সময় দোয়া করলে দোয়া কবুল হয়, তো এটাও একটা অসহায় অবস্থা না? তো এই অসহায় অবস্থায় দোয়া করার জন্য
টয়লেটের সামনে দাঁড়িয়ে আমি ক্যাবলামুখী হইলাম। ক্যাবলামুখী হয়ে বললাম নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। টয়লেটে ঢোকার নিয়ত করতে হবে না? আপনারা আজকে কনফারেন্সে আসছেন, দোয়া নিয়ত করে আসছেন? কেমনে করছেন? নাওয়াইতু আন আযহাবা কেমনে করছেন? নিয়ত করেছেন, নিয়ত পড়েন নাই। নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না। এখন আপনি টয়লেটের সামনে যে নিয়ত পড়তেছেন, নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। রব্বুল আলামিন কিছুক্ষণের ভিতরে টয়লেটে ঢোকার নিয়ত করেছি। রব্বুল আলামিন আমাকে সমস্ত টয়লেটের বিপদ আপদ থেকে হেফাজত করিও। আয় আল্লাহ আমার টয়লেটকে সহজ করে দিও। আল্লাহ সমস্ত রকমের কষ্ট থেকে মুসিবত থেকে হেফাজত করিও। একবারে কতক্ষণ দোয়া করছেন, দোয়া করে টয়লেটে ঢুকছেন, কি সওয়াব হইব না গুনাহ হইব? কেন গুনাহ হইব? খারাপ কিছু করছেন নাকি? দোয়া না করছেন, কি দোয়া করলেও গুনাহ হয়? যখন আপনি বাংলাদেশের সমাজে যাই কথা বলবেন যে মিয়া এখানে দোয়া করলেও গুনাহ, কয় তো ওহাবি আসছে, এই তো ওহাবি, এই তো আহলে হাদিস মনে হয়। কারণ এই দোয়া করলেও বলে গুনাহ হবে। এক মসজিদের ইমাম সাহেব এক মুসল্লিরে কয়, এই শুনেন, ওই মসজিদে কিন্তু যাবেন না, ওই মসজিদের ইমাম সাহেব কিন্তু আহলে হাদিস, আমার কথা বলতেছে। তা এখন ওই মুসল্লি জিজ্ঞেস করে, হুজুর আহলে হাদিস কি জিনিস? কেমনে বুঝলেন উনি আহলে হাদিস? যে কয়, রে মিয়া আপনি দেখেন না, উনি যখন ওয়াজ করে খালি কোরআন কয় আর হাদিস কয়, আর কিছু কয় না। কয় আহলে হাদিসেরা যখন ওয়াজ করে তখন খালি কোরআন আর আয়াত কয় আর হাদিস কয়, আর কিছু কয় না। তাহলে এটা আহলে হাদিসের পরিচয়, আলহামদুলিল্লাহ, যে কোরআনের আয়াত কয় আর হাদিস কয়। আর আহলে হাদিস না হইলে কিচ্ছা কাহিনী কয়, বুজুর্গের স্বপ্নের কথা কয়। এটা তারাও বুঝে গেছে, পরিচয় দিয়ে ফেলছে। কয় এটা দেখো না মিয়া, খালি কোরআনের আয়াত কয় আর হাদিস কয়, আর কিছু কয় না। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, এখানে টয়লেটের সামনে আপনি দোয়া করি টয়লেটে ঢুকলে গুনাহ হবে। কেন গুনাহ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার টয়লেটে গেছেন, বাইর হইছেন, অসংখ্যবার দোয়া পড়ছেন, কিন্তু এই পদ্ধতিতে দোয়া করেন নাই। সুতরাং আমি করার অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই, আমি একটু বেশি বুঝে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এক চুল পরিমাণ কোন বান্দা, কোন ব্যক্তি যদি বেশি বুঝে, তার ঈমান চলে যাবে। আল্লাহ পাক হুঁশিয়ারি ব্যক্ত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। ও ঈমানদারেরা, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝিও না। বেশি বোঝা যাবে না, আগানো যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পদ্ধতিতে দোয়া করেছেন, সেখানে সেই পদ্ধতিতে দোয়া করা সুন্নাত। যেখানে করেন নাই, সেখানে সেই পদ্ধতিতে না করার নাম সুন্নাত। আচ্ছা, এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে যদি করা না যায়, তা আমার নবীর যুগে তো কোরআনে কারিমের মধ্যে কোনো হরকত ছিল না, জবর ছিল না, জের ছিল না, পেশ ছিল না। ওই কোরআন তোমরা পড়ো কেন? আমার নবীর যুগের তো বুখারী শরীফ ছিল না, বুখারী শরীফ পড়ো কেন? আমার নবীর যুগে তো এরকম বিমান ছিল না, বিমানে করে হজে যাও কেন? আমার নবীর যুগে তো মসজিদে এসির ব্যবস্থাপনা ছিল না, এসিওয়ালা মসজিদে নামাজ পড়ো কেন? আমার নবীর যুগে তো এত সুন্দর মাইক ছিল না, এরকম মাইকে ওয়াজ করো কেন? কি বলেন? প্রশ্ন না? নবী না করলে যদি না করাই যায় সবকিছু, তো নবী তো এগুলো করেন নাই, তাহলে এগুলো তো সব বেদাত। কি বলেন? নবী যেহেতু করেন নাই, এগুলো বেদাত হবে না? নবী না করলে সব জিনিস বেদাত হয় না। বেদাতের সম্পর্ক হইল ইবাদতের সাথে। বেদাতের সম্পর্ক ইবাদতের উপকরণের সাথে নয়। উপকরণ এক জিনিস, ইবাদত এক জিনিস। ইবাদতের ভিতরে সুন্নত আর বেদাতের সম্পর্ক
এবাদতের উপকরণের সাথে সুন্নতার বেদাতের সম্পর্ক নাই। যেমন ধরেন মসজিদ, এক সময় কাঁচা মসজিদ, কদিন পরে পাকা মসজিদ, কদিন পরে ফ্যান হয়েছে, এসি হয়েছে, টাইলস হয়েছে। কাঁচা মসজিদ থাকতেও জুমার নামাজ 2 রাকাত, এসি মসজিদ হইলেও জুমার নামাজ 2 রাকাত, 4 রাকাত করা যাবে না। তাহলে এসি, ফ্যান, টাইলস এইগুলা হলো এবাদতের জন্য, এগুলা এবাদত না, এগুলা এবাদতের উপকরণ। এবাদতের উপকরণের সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। এই মাইক হলো এবাদতের উপকরণ। এই মাইক দিয়ে কোরআন সুন্নাহর কথা বলা যাবে। আরো উচ্চতর প্রযুক্তি আসলে আরো উচ্চতর প্রযুক্তি দিয়েও বলা যাবে। কিন্তু এখানে বসে বসে হরিণীর কাহিনী শোনায় 1 লক্ষ টাকা নেওয়া যাবে না। মাইক দিয়ে বলা যাবে, কিন্তু কোরআন আর হাদিসের কথা বলতে হবে। হরিণের কথা বলি, কান্দি কান্দি বয়ান করি, হেলিকপ্টার দিয়ে যায় 1 লক্ষ টাকা আনা যাবে না। ওইটা বেদাত। সুন্নতের বেদাতের সম্পর্ক হইলো ওইটার সাথে, সুন্নতের বেদাতের সম্পর্ক এটার সাথে না। যত উচ্চতর প্রযুক্তি বের হবে ওটা দিয়ে বয়ান করা যাবে, ওয়াজ করা যাবে, কিন্তু কোরআন আর হাদিস দিয়েই কিয়ামত পর্যন্ত বয়ান করতে হবে। মিথ্যা কিচ্ছা কাহিনীর বয়ান করা যাবে না। বুজুর্গের স্বপ্ন, বুজুর্গের কাহিনী বলে বলে বয়ান করা যাবে না। ওইটার সাথে সুন্নত আর বেদাতের সম্পর্ক, এটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক না। তাহলে বোঝা গেল কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনে কারীম যত আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত থেকে একটা আয়াতে কারিমা বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু পড়ার সুবিধার্থে, তেলাওয়াতের সুবিধার্থে এটার ভিতরে জের, জবর, পেশ, নুক্তা, হরকত লাগানো যাবে। ওই হরকত লাগানোর সাথে সুন্নত বেদাতের সম্পর্ক না। সম্পর্ক হলো কোরআনের আয়াত বাড়ানো যাবে না, কমানো যাবে না। বুখারীর নবীর আমলে ছিল না, কে বলছে? নবী নিজেই তো বুখারী। কি বলেন? বুখারীর গাছে তো তখন ছিল, তখন ফলের কি দরকার? যার হাদিস দিয়ে বুখারী, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বুখারী মুসলিম, সেখানে আবার বুখারী মুসলিমের দরকার কি? নবী যখন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে বুখারী মুসলিমে সংকলন করা হয়েছে। বুখারী মুসলিমে সংকলন করা, বুখারী মুসলিম পড়া, এটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক না। সম্পর্ক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন নাই, এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জাল হাদিস, মিথ্যা কথা বানাই বানাই বলা, ওটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক। এবার আসেন, সুন্নতের ইত্তেবা করতে হলে 6টা জিনিসের ইত্তেবা করতে হয়। কয়টা জিনিসের? 6টা জিনিস। 6টা জিনিসের মিল থাকলে সেটা ইত্তেবা হয়, মিল না থাকলেই সেটা ডাইনে বামে চলে গিয়ে বেদাতের রূপ নেয়। 1 নম্বরে যেটা, সেটা হলো সবব। সবব মানে কারণ, কারণে কারণে মিল থাকতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কারণে ইবাদতটা করেছেন সেই কারণের সাথে মিল থাকতে হবে। এই কারণের বাহিরে গিয়ে নতুন একটা বানাইলে সেটা সুন্নত থাকবে না, বেদাত হয়ে যাবে। যেমন নামাজ 5 ওয়াক্ত, একজন বুজুর্গ যদি আসি বলে নামাজ 6 ওয়াক্ত, 1 ওয়াক্ত বাড়াই দিল, তো নামাজেরা বাড়াইছে, অসুবিধা কি? খারাপ কিছু করছে? কিন্তু ওই 1 ওয়াক্ত বাড়াইলে গুনাহ হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5 ছাগল জাতীয় প্রাণী দিয়ে, বাহিমাতুল আনাম দিয়ে, তারপরে আপনার ওট জাতীয়, গরু জাতীয়, এগুলা দিয়ে, এখন যদি আপনি ঘোড়া দিয়ে কোরবানি করেন, কোরবানি হবে কিনা? হবে না, কারণ জিনসে জিনসে মিলে নাই। জিনসে জিনসে না মিললেও সেটা সুন্নতের বাইরে চলে যায়। কদরের দিক থেকে মিল থাকতে হবে, পরিমাণ। জুমার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পড়ছেন, এখানে কোনো কারণে 3 রাকাত পড়া যাবে না, 4 রাকাত পড়া যাবে না। যদি বলি যে আমি নামাজেরা পড়ছি, অসুবিধা কি? পড়া যাবে না।
এখানে যেই পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সেই পরিমাণে পড়তে হবে। কাইফিয়াতের দিক থেকে মিল থাকতে হবে। কাইফিয়াত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করছেন, ওযুর মধ্যে যেটা আগে ধুইছেন সেটা আগে, যেটা পরে ধুইছেন সেটা পরে, পরেরটা আগে। আমি বললাম যে না, আমি মাথার থেকে পায়ের দিকে যাবো না, পায়ের থেকে উপরের দিকে আসবো। প্রথমে পা ধুয়ে ফেলছি, তারপরে হাত ধুলাম, তারপরে মুখ ধুলাম, লাস্টে গিয়ে আমি মাথা মাসে করে ওযু শেষ করলাম। ওযুর কাজ কিন্তু সবগুলাই করছি, ওযু হবে কিনা বলেন? ওযু হবে কেন? কাইফিয়াতের মিল দিক থেকে মিলে নাই, পদ্ধতিগত মিলে নাই। আগেরটা পরে, পরেরটা আগে হয়ে গেছে। মাকানের সাথে মিল থাকতে হবে। মাকান মানে হলো স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য নির্ধারণ করেছেন আরাফাতের ময়দানকে জিলহজ মাসের 9 তারিখে। আমি যদি ওই 9 তারিখে আরাফাতের ময়দানে বসে না থেকে আমি যদি রংপুরের এই ময়দানে আসে বসে থাকি, হজ হইব না? হবে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানকে, ওই জায়গাকে নির্ধারণ করছেন। ওই জায়গা ছাড়া আল্লাহর জমিনে আর কোন জায়গায় গেলে হজ। আরেকটা হলো জামান, সময়। সময় যেখানে, যে সময়ে যে ইবাদত। যদি মনে করি যে আমার এখন একটু কাজ আছে, আমি ফজরের সময় আজকে যোহরটাও পড়ে ফেলি, হবে? কারণ সময়ের সাথে মিলে নাই। এই জন্য এই 6টা জিনিসের মিল না থাকলে সেটা সুন্নত হয় না, ইত্তেবা হয় না। ইত্তেবার বাহিরে চলে গেলেই তখন আস্তে আস্তে খেলাফে সুন্নত থেকে বেদাতের রূপ নেয়। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে শেষ করব। বেদাত হলো সবই হাসানা। বেদাত কি? কথা কয় না। বেদাত সব সুন্দর, বাহ্যিকভাবে সুন্দর, মানে আসলে সুন্দর না, কিন্তু বাহ্যিকভাবে দেখতে বেদাত সুন্দর মনে হয়। বেদাতের বাহ্যিক রূপটা সুন্দর। এই জন্য অনেকে বিভ্রান্তিতে পড়ে যান যে কয় বেদাতে হাসানা। বাংলাদেশে যত বেদাত আছে সব বেদাতে হাসানা, সুন্দর সুন্দর বেদাত, অসুন্দর কোনো বেদাতে নাই। যে সকল ভাইরা বলেন সব বেদাতে হাসানা, ওই ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, ভাইজান তাহলে বেদাতে সাইয়্যা কোনটা? সব বেদাত যদি বেদাতে হাসানা হয় তো সাইয়্যা কোনটা? খারাপ বেদাত কোনটা? খারাপ বেদাত তো একটাও নাই। কারণ খারাপ বেদাত যদি হইতো সমাজে সেটা চলতো না, মার্কেটে চলতো না। 1 নম্বর জিনিসের চাইতে 2 নম্বর জিনিস যদি সুন্দর না হয়, 2 নম্বর জিনিস মার্কেটে চলে না। মূল টাকার নোটের চাইতে জাল টাকার নোট বেশি সুন্দর হওয়া লাগে। তারপরে দেখবেন অরিজিনাল জুসের চাইতে 2 নম্বরে জুস বেশি মিষ্টি হইতে হয়। দেখবেন বাচ্চার ঘরে আপনি ওই আমাদের বাংলাদেশের জুস খাওয়াইবেন, সব মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে 2 নম্বরে বানায়, মিষ্টি টিষ্টি দিয়ে। বাচ্চাদের কি পছন্দ, কিন্তু অরিজিনাল জুস আনি দিবেন, বাচ্চারা খাবে না। আমি পরীক্ষা করে দেখছি, নিজে পরীক্ষা করে দেখছি। সৌদি আরব থেকে একেবারে অরিজিনাল জুস নিয়ে আসছি, বাচ্চাদেরকে দিছি, মুখে দিয়ে আর খায় না কেউ। কারণ ওই যে বাংলাদেশের 2 নম্বরই খাইতে খাইতে এখন আর 1 নম্বরই ভালো লাগে না। তাহলে 1 নম্বরই জুসের চাইতে 2 নম্বরই গুলা যদি মিষ্টি বেশি না হয়, মজা বেশি না হয়, তো ওইটা মার্কেটে চলতো না। এই জন্য বেদাত যেগুলো হয় এগুলা 2 নম্বরই জিনিস, এগুলা আগাছা, এগুলো মূল ফসলের চাইতে বেশি শক্তিশালী থাকে। এগুলো সমাজের ডালপালা গজায়, সুন্নতকে চেপে ধরে। এজন্য দেখবেন আমাদের দেশে বেদাত হলে যদি বলেন যে আপনি বেদাত, আরে মিয়া এটা বেদাত হলে কি হয়েছে? এটা বেদাতে হাসানা, এটা বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা না। এটা বেদাত করলে অসুবিধা নেই, কারণ এটা সুন্দর। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কুল্লু বেদাতিন দালালাহ, অর্থাৎ কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া কুল্লু বেদাতিন সাইয়্যাতিন দালালাহ। সকল হাসানা হইলেও দালালা, সাইয়্যা হইলেও দালালা। সব বেদাতেই দালালা, সব বেদাতেই গুমরাহি, কোনটার মধ্যে হেদায়েত নাই। বেদাতে হেদায়েত নাই।
বেদাতে আছে দলালা, গোমরাহি। আমি দুই একটা উদাহরণ দিলে বুঝবেন বেদাত সুন্দর না অসুন্দর। উদাহরণ দিব, যেমন ধরেন দরুদের বেদাত। দরুদের বেদাত পড়েন, সুন্নতি দরুদ পড়েন প্রথমে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুন্নতি দরুদ পড়লাম। আলহামদুলিল্লাহ, এখানে তো যারা আছেন এরা তো সুন্নতের বেদাতের জ্ঞান আছে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় যখন আমরা যাই এই দরুদ পড়ি তখন সবাই চুপ করে বসে থাকে। এটা দরুদে মনে করে না, এটাকে বড় আত্মাইয়াত মনে করে। একটা ছোট আত্মাইয়াত আর একটা বড় আত্মাইয়াত। এটা তাদের দৃষ্টিতে এটা বড় আত্মাইয়াত, দরুদ পড়ছি এটা মনে হয় না। কিন্তু যদি আপনি বেদাতি পদ্ধতিতে দরুদ পড়েন, সবাই মহব্বতের সাথে পড়েন, আপনারা পড়িয়েন না, আবার আপনাদেরকে পড়তে বলতেছি না, মানে বেদাতি পদ্ধতিটা দেখাইতেছি যে সকলে মহব্বতের সাথে বলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা। এরপর একটু চা খেয়ে নিতে হয়। শ্রোতারা পড়তে থাকবো আর বক্তা কি করবে? চা খাবে। শেষে দিয়ে আসি, ওয়া আলিহি বালাগাল উলা, বাস। এরপরে চা খাওয়া চলবে, অন্যান্য কিছু খাওয়া চলবে, আর এখান দিয়ে শ্রোতারা পড়তে থাকে। শ্রোতারা তো কি মজা, কি সুন্দর দরুদ, এর সাথে সাথে গান, গানে গানে সুরে সুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছে ছিল মাছে ছিল, ছিল বনের হরিণে। আরে সবাই চিনে গেছে, আমরা চিনলাম না। আমরা চিনছি কি? খালি বেদাত চিনছি, সুন্নত চিনলাম না। এরপরে আল্লাহুম্মা সুরে সুরে। এটা বাহ্যিক ভাবে দেখতে সুন্দর মনে হয়েছে না? বাহ্যিক ভাবে দেখতে মনে হয় কি সুন্দর। আরে ভাই, ঢাকা থেকে যে এক হুজুর আইছিল, এমন মিলাদ পড়াইছে, এমন দরুদ পড়াইছে, ময়দান কাঁপাই ফেলছে। কোকিলের কণ্ঠ, সুমধুর কণ্ঠস্বরে দরুদ পড়াইছে, মিলাদ পড়াইছে, বালাগালুলা পড়াইছে। কি খুশি জনগণ, শ্রোতারা। তারপরে বিভিন্ন তরিকার জিকির যখন চলে তখন মনে হয় যে কি সুন্দর। ওয়াজই তো জমে না এগুলা না হইলে আমাদের দেশে। ওয়াজ জমানোর জন্য কয় হুজুর, এই ঠান্ডা ঠান্ডা ওয়াজ করলে ওয়াজ জমে না। ওয়াজ জমানোর জন্য এরকম জিকির করাইতে হয়, মাঝে 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 এরকম দরুদ পড়াইতে হয়, তাহলে ওয়াজ জমি যায়। এই জমানোর যত মাধ্যম আছে, এই মাধ্যমগুলা সবগুলা বাহ্যিকভাবে দেখতে সুন্দর, এই জন্য নাম হয়েছে বেদাতে হাসানা। কিন্তু এইগুলো সব বেদাতে দলালা, সব দলালা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা আজকে বেশি আর বাড়াবো না। আমাদের সম্মানিত মেহমান শায়েখ চলে আসছেন, ইনশাআল্লাহ আমাদের সকলের সুপরিচিত শায়েখ শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি। তিনি এসে গেছেন, ইনশাআল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বয়ান শোনাবেন। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক বাঁচায় রাখলে আবার অন্য জায়গায় ইনশাআল্লাহ দেখা হবে। আমরা সকলেই বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আমরা সবাইকে বলবো যে ভাই, আপনি আহলে হাদিস নাকি আপনি হানাফি, এটা মূল বিষয় না। কারণ কবরের প্রশ্ন আপনার আমার একটাই,
কবরে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এগুলো আলাদা আলাদা প্রশ্নের সেট কবরে নাই, সবার এক সেট। তাহলে কবরে পরীক্ষা দিতে হবে সবার একটাই। তাহলে আমরা এখানে এত দলাদলি গ্রুপবাজি এগুলো না করে সব বেদাত ছেড়ে দিই, আমরা যে যেখানে আছে বেদাত মুক্ত হয়ে যাই, সুন্নতকে শক্ত করে ধরি, বেদাত ছাড়ে দিই। আপনার হানাফি মাযহাবের নামে অসংখ্য জিনিস বেদাত হিসাবে চলতেছে সমাজে, যেমন নাওয়াইতু আন উসাল্লিয়া, এটা কি হানাফি মাযহাবে আছে? হানাফি মাযহাবে কোথাও নাই। হানাফি মাযহাবের কোনো ফিকহের কিতাবে এই নাওয়াইতু আন উসাল্লিয়া নাই, কিন্তু এটা হানাফি মাযহাবের নামে বাংলাদেশে চলে। হানাফি মাযহাবের নামে জায়নামাজ সব নাফাক হয়ে রয়েছে, এগুলারে পাক করে। বাংলাদেশের সব জায়নামাজ কি নাফাক, এই জন্য জায়নামাজের দ্বারাই আগে ইন্নি ওয়াজ্জাতে পড়ি জায়নামাজ পাক করা লাগে। এটা হানাফি মাযহাবের কোনো কিতাবে, কোনো ফিকহের কিতাবে নাই। এরপরে সালাম পিরানোর পরে সবাই মিলে অনেক লম্বা এমন মুনাজাত শুরু করে পিছনের মুসল্লিদের নামাজ নষ্ট হয়ে যায়, মাসবুকদের। এটা কি হানাফি মাযহাবে আছে নাকি? মিলাদ নামে যেগুলো প্রচলিত সমাজে আছে এগুলো কোনোটাই হানাফি মাযহাবে নাই। খতমের নামে যত রকমের খতম আছে এগুলো একটাও হানাফি মাযহাবে নাই। ফির মুরিদির যত সিস্টেম আছে এগুলো কোনোটাই হানাফি মাযহাবে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব কে ছিল? উনি কার খেলাফত পাইছেন? ওনার মুরিদান কারা? কারে কারে উনি খেলাফত দিছেন? ওনার পীরও নাই, মুরিদও নাই। তাহলে হানাফি মাযহাব পীর মুরিদি মুক্ত মাযহাব, অথচ এখন আমরা দেখি হানাফি মাযহাব পীর মুরিদির মাযহাব। অর্থাৎ অসংখ্য জিনিস হানাফি মাযহাবের নামে আমরা চালাইতেছি, যেগুলোর সাথে হানাফি মাযহাবেরও কোনো সম্পর্ক নাই। এজন্য আমরা সবাই বেদাত ছেড়ে দিই। মূল কথা হলো বেদাতের মধ্যে কোনো হেদায়েত নাই, বেদায়েতের মধ্যে গোমরাহি। বেদাত ছেড়ে সুন্নতি আমলকে মজবুত করে ধরে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।